সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডেভেলপমেন্ট অফ বডি ক্যাভিটিস অ্যান্ড দ্য ডায়াফ্রাম নিয়ে। আমরা এই টোটাল প্রসেসটিকে 5টি স্টেপে ভাগ করেছিলাম এবং প্রথম দুটি আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। এই পার্টে আমরা নেক্সট 3টি আলোচনা করব। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা আলোচনা করব ফর্মেশন অ্যান্ড সেপারেশন অফ পেরিকার্ডিয়াল অ্যান্ড প্লুরাল ক্যাভিটিস নিয়ে। এই ছবিটিতে দেখো 24 ডেজের একটি স্যাজিটাল সেকশন দেখানো হয়েছে। এখন এই এমব্রায়োটার কোন দিকে ফোল্ডিং দেখানো হয়েছে? স্যাজিটাল প্লেনে ফোল্ডিং দেখানো হয়েছে, তাই না? আর অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। এটা অ্যাকচুয়ালি ক্র্যানিয়াল রিজিয়নের যে মেসেনকাইম ছিল সেখান থেকে তৈরি হয়েছিল। পরবর্তীতে ফোল্ডিং হয়ে এবং 180 ডিগ্রি রোটেটেড হয়ে এটা কিন্তু ভিতরের দিকে চলে এসেছে। আর দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে ইন্ট্রা ইমব্রায়োনিক যে সিলোম আছে সেটার ক্র্যানিয়াল মোস্ট পার্ট, তাই না? হার্ট টিউবকে ঘিরে আছে। তাহলে এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এর পরের অংশটা হচ্ছে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল এবং তারও পরের অংশটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে আমরা ইন্ট্রাএমব্রায়োনিক সিলোমের ভাগগুলো জেনে ফেললাম। আমরা আগের ভিডিওতেও এটা দেখেছি, আমরা একটু রিক্যাপিচুলেট করে নিলাম। এই ছবিটিতে 5 উইক্সের একটি এমব্রায়োকে দেখানো হয়েছে। একে যদি আমরা ক্রস সেকশনে এভাবে কাটি তাহলে এরকম একটি চেহারা দেখতে পাবো। তাহলে এটি হচ্ছে ট্রান্সভার্স সেকশন। এখন অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এটা হার্ট টিউবকে সারাউন্ড করে আছে। আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে দেখো যে পেরিকার্ডিয়াল ক্যাভিটির পেছনেই কিন্তু ডেভেলপ করছে ফোরগাট। এখন এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা এই স্টেজে কিভাবে আসলো? এই ছবিটিতে দেখো 21 ডেজের একটি এমব্রায়োকে দেখানো হয়েছে। এটা ডরসাল ভিউ। সামনের দেখো ইউ শেপড একটা শেপ দেখা যাচ্ছে, এখানে তৈরি হচ্ছে হার্ট টিউব। এখন একে যদি আমরা ক্রস সেকশনে এভাবে কাটি তাহলে আমরা এরকম একটি ছবি দেখতে পাবো। দেখো হার্ট টিউবের ল্যাটারালি দুই পাশে তৈরি হয়েছে কিন্তু ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম, তাই না? আর দেখো যে ল্যাটারাল ফোল্ডিংয়ের কারণে হার্ট টিউব দুটি মিলিত হয়ে সিঙ্গেল হার্ট টিউব তৈরি করেছে। আবার যে সিলোমটা তৈরি হচ্ছিল সেটাও কিন্তু এখন হার্টকে সারাউন্ড করে তৈরি করেছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এখন আমরা আবার আগের ছবিটিতে ফেরত যাই। দেখো এই ছবিটা দেখছিলাম আমরা 5th উইকের। 6th উইকে যে আরও কিছু নতুন ঘটনা ঘটে। সেটা কীরকম? দেখো যে ফোরগাট থেকে ভেন্ট্রালি এবং ল্যাটারালি লাংবার ডেভেলপ করে। ডান পাশের ছবিটিতে আরেকটু ভালো দেখা যাবে যে দেখো ফোরগাট থেকে সামনের দিকে এবং দুপাশে কিন্তু লাংবার্ডগুলো ডেভেলপ করছে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে বডি ওয়াল থেকে একটা ফোল্ড। এটা কিন্তু প্লুরাল ক্যাভিটি এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটিকে ধীরে ধীরে আলাদা করে ফেলছে। এই ফোল্ডটিকে বলা হচ্ছে প্লুরো পেরিকার্ডিয়াল ফোল্ড। এখন আমরা দেখি যে এটা আসলে কিভাবে তৈরি হচ্ছে। এই ছবিটিতে দেখো এটা একটু আগের স্টেজ 5th উইকের ছবি। এখানে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে বডি ওয়ালের দুপাশ থেকে প্লুরো পেরিকার্ডিয়াল ফোল্ডটা কিন্তু ডেভেলপ করছে, ভিতরের দিকে চলে যাচ্ছে। আর এর মিডিয়াল সাইডে ডেভেলপ করেছে কিন্তু লাংবার্ড। দেখো পরবর্তীতে কি হচ্ছে যে লাংবার্ডটা ভেন্ট্রালিয়ে ডেভেলপ করছে, প্লুরাল ক্যাভিটিওর সাথে ডেভেলপ করছে এবং যে প্লুরো পেরিকার্ডিয়াল ফোল্ড সেটা কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটি আর প্লুরাল ক্যাভিটি থেকে আলাদা করে ফেলেছে। আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, দেখো বাম পাশের ছবিটিতে অ্যারো দিয়ে যে দেখানো হয়েছে তার সামনের হলুদ রঙের যে স্ট্রাকচার এটা হচ্ছে ফ্রেনিক নার্ভ এবং তার মিডিয়ালি এটা হচ্ছে কার্ডিনাল ভেইন। তাহলে ফ্রেনিক নার্ভটা ছিল কিন্তু বডি ওয়ালে, পরবর্তীতে এটা কিন্তু ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই না? ডান দিকের ছবিটি আমরা দেখলাম 6th উইকের। এখন আমরা আরেকটু যদি অ্যাডভান্স করি তাহলে কি হচ্ছে দেখো এটাও একটা ট্রান্সভার্স সেকশন। দুপাশের লাংসটা ডেভেলপ করছে, ভেন্ট্রালি চলে আসছে এবং প্লুরোপেরিকার্ডিয়াল ফোল্ড, যেটাকে পরবর্তীতে বলা হচ্ছে প্লুরোপেরিকার্ডিয়াল মেমব্রেন, সেটা কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটি আর প্লুরাল ক্যাভিটিকে আলাদা করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানের দিকে আছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি এবং দুপাশে আছে প্লুরাল ক্যাভিটি, তারা কিন্তু এখন সেপারেটেড। আর একটু আগে আমরা যে বললাম ফ্রেনিক নার্ভ ছিল বডি ওয়ালে, সেটা প্লুরোপেরিকার্ডিয়াল
ফোল্ডের সাথে ভেতরে ঢুকে গেছে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। হার্টের যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম সেটা তৈরি হয় এই প্লুরো পেরিকার্ডিয়াল মেমব্রেন থেকে। এই জন্যই ফ্রেনিক নার্ভটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সারফেসে থাকে। আমরা জানি থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আলাদা করছে দি ডায়াফ্রাম। এখন দেখি ডায়াফ্রাম কীভাবে ফর্মেশন হচ্ছে। এই ছবিটিতে দেখো ফিফথ উইকের একটি এমব্রায়োকে দেখানো হয়েছে। একে যদি আমরা ক্রস সেকশানে এভাবে কাটি তাহলে আমরা এরকম একটি চেহারা দেখতে পাবো। অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। এর কথা আমরা শুরুতেই বলেছিলাম। এটা ভেন্ট্রাল থেকে দেখো ডরসাল অ্যাসপেক্টে গ্রো করছে। আরেকটা জিনিস দেখো, এই যে হালকা ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে, এইটা হচ্ছে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল। আমরা এর কথা আগেও বলেছি, তাই না, যে পেরিকার্ডিয়াল ক্যাভিটি এবং পেরিটোনিয়াল ক্যাভিটির মাঝখানে যে কমিউনিকেটিং ক্যানেলটা সেটা হচ্ছে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল। এখন দেখো ডরসাল অ্যাসপেক্ট থেকে আরও একটা ফোল্ড সামনের দিকে অগ্রসর হতে থাকে। একে বলা হচ্ছে প্লুরো পেরিটোনিয়াল ফোল্ড। এই ছবিটিতে দেখো যে সেপ্টাম ট্রান্সভার্সামটাও আরও ডরসালি আসছে এবং প্লুরো পেরিটোনিয়াল যে ফোল্ডটা ছিল এটাও কিন্তু সামনের দিকে ভেন্ট্রালি অগ্রসর হচ্ছে। অ্যারো দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইসোফেজিয়াল মেজেন্টারি। এখন সেপ্টাম ট্রান্সভার্সাম, প্লুরো পেরিটোনিয়াল ফোল্ড এবং ডরসাল ইসোফেজিয়াল মেজেন্টারি এরা পরস্পরের সাথে ফিউজ করে। তাহলে ফিউজ করার ফলে কি হচ্ছে, থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি সেটা কিন্তু এখন কমপ্লিটলি সেপারেটেড হয়ে যাচ্ছে। এই ছবিটিতে একটি নিউবর্নের ডায়াফ্রামকে দেখানো হয়েছে। দেখো যে হালকা হলুদ রং দিয়ে দেখানো হয়েছে যে ল্যাটারাল যে বডি ওয়াল ছিল সেখান থেকে মাস্কুলার ইনগ্রোথ হয়েছে এবং পেরিফেরাল যে মাসেলের অংশটা সেটা কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে। আর দেখো যে প্লুরো পেরিটোনিয়াল যে মেমব্রেনটা ছিল সেটা কিন্তু পরবর্তীতে অনেক ছোট হয়ে গেছে। আর মাঝখানের যে অংশটা সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম সেটা তৈরি হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে ইসোফ্যাগাসের যে ডরসাল মেসেন্টারি আছে সেখান থেকে কিছু মায়োব্লাস্ট তৈরি করছে ক্রুরা অফ ডায়াফ্রাম। এতক্ষণ আমরা ডায়াফ্রাম কীভাবে ফর্মেশন হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব ডায়াফ্রাম কীভাবে ডিসেন্ড করে। এই ছবিটিতে ফিফথ উইকের একটি এমব্রায়োকে দেখানো হয়েছে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে ডায়াফ্রামটা এখন আছে সার্ভাইকাল রিজিয়নে। এই সময় ডায়াফ্রামের যে মায়োব্লাস্ট সেটা সার্ভাইকাল 3 to 5 সোমাইট থেকে কিন্তু মাইগ্রেট করে এবং নার্ভ সাপ্লাইটাও কিন্তু আসে সেই সেগমেন্টগুলো থেকেই। পরবর্তীতে দেখো যে সিক্সথ উইকে ডায়াফ্রামটা আরও ডিসেন্ড করে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে ডায়াফ্রামের উপরে আছে হার্ট এবং নিচে আছে লিভার। এই সময়টা ডায়াফ্রাম থোরাসিক রিজিয়নে আছে। পরবর্তীতে দেখো যে যখন 8th উইকে চলে গেল তখন ডায়াফ্রামটা কিন্তু আরও অনেক নিচে নেমে গেছে। ডায়াফ্রামের ডিসেন্টের কারণ বলা হয় এমব্রায়োর ডরসাল যে পোর্শনটা সেটার এক্সেসিভ গ্রোথ হয়, এই জন্য ডায়াফ্রামটা নিচে নেমে যায়। 8th উইকে দেখো ডায়াফ্রামের যে ডরসাল পোর্শন সেটা লাম্বার 1 ভার্টিব্রাল লেভেলে চলে আসে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে। যেহেতু ডায়াফ্রামটা শুরুতে সার্ভাইকাল রিজিয়নে ছিল সুতরাং সেখান থেকেই কিন্তু নার্ভ সাপ্লাইটা সে পেয়েছে, অর্থাৎ সার্ভাইকাল 3, 4, 5 স্পাইনাল সেগমেন্টের ভেন্ট্রাল ডায়ামাই থেকে সাপ্লাইটা হচ্ছে। পরবর্তী ডায়াফ্রামটা যখন ডিসেন্ড করে তার অরিজিনাল পজিশনে চলে আসলো তখনও কিন্তু তার নার্ভ সাপ্লাইটা কিন্তু সেম থাকবে। এতক্ষণ ধরে আমরা বডি ক্যাভিটি এবং ডায়াফ্রামের ডেভেলপমেন্ট কীভাবে হয় সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে টপিকগুলোতে অসুবিধা আছে কমেন্ট সেকশনে সেই টপিকগুলো জানাও, যেন পরবর্তীতে তোমাদের জন্য আরও এরকম ভিডিও তৈরি করতে পারি। পরবর্তী ভিডিওতে থাকছে ক্লিনিক্যাল কোরিলেশনস অফ বডি ক্যাভিটিস।